অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। সেই দেশের এমন রীতি, একজন গুরুকে একজন মুর্শিদকে করে প্রতি, দিবে সে আসল মতি নিগুম ঘরের চাবি। এই ঘরের খুললে তালা দেখবি খেলা জ্যোতিষময় রূপ ছবি। পলবে রূপের খনি নাই সেখানে, দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। সেথায় আফা নফস জিকির করে, জিকির জলি খুফি, মারফতের দেশে যদি যাবি। এ গান আমি রাখলাম প্রথম স্টেজ, বেশি কথা নয়। আজকে শরীয়তের যিনি মাওলানা সাহেব, তার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন আল কোরআনের মধ্যে এমন একটা সূরা আছে যে সূরাটা পাঠ করলে আমার আল্লাহ এবং আল্লাহর নবী আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হন, কিন্তু এটা সাধারণ মানুষের উপর অভিশাপ হয়ে যায়। আপনি বলবেন সেই কোরআনের কোন সূরা যে সূরাটা পাঠ করলে আমার আল্লাহ খুশি হয় কিন্তু মানুষের প্রতি অভিশাপ আসে? মানুষের প্রতি অভিশাপ আসে কেন? সেই সূরাটা কোনটা, নাম কি, এবং যে সূরা পড়লে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, ওই সূরায় আবার আল্লাহর বান্দাদের উপরে কেন, মানুষের প্রতি কেন অভিশাপ আসে? এই একটা প্রশ্ন রইল। ছোট্ট করে আরেকটু কথা আমি রাখতে চাই, আপনি বলবেন নামাজের সময় একটা সেজদা আছে, যে সেজদাটার নাম মুরগা মাতায়ন। আপনি বলবেন এই মুরগা মাতায়ন সেজদাটা কখন কোন সময় দিতে হয়? ওই মুরগা মাতায়ন শব্দের অর্থ কি এবং মুরগা মাতায়ন সেজদাটা মাওলানা সাহেব কখন কোন টাইমে দিতে হয়? এই একটা কথা রইল, আশা করি সুন্দরভাবে জবাব দেবেন। যদি চাইতে চাই ঢাকা মুর্শিদকে